আচ্ছা, আমরা এখন দেখছি যে কেন ওই যে এ ম্যাট্রিক্স থেকে পি ম্যাট্রিক্সটিকে তৈরি করলাম, সেই পি ইনভার্স এবং পি দিয়ে একে যথাক্রমে লেফট এবং রাইট মাল্টিপ্লাই করলে তার থেকে এ যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটার সঙ্গে সিমিলার সেই ম্যাট্রিক্স অর্থাৎ ডিতে আমরা পৌঁছতে পারি। অর্থাৎ কেন পি ইনভার্স এপি সমান ডি হয়, সেই ক্যালকুলেশনটা আমরা একটু ডিটেলসে দেখতে চাই। এখন ডি ইজ গিভেন বাই এ column permutation of this matrix, অর্থাৎ C1 will be repeated D1 times in the diagonal, তারপরের যে D2 খানা ডায়াগোনাল এন্ট্রি দোজ উইল বি C2, তারপরের যে D3 খানা ডায়াগোনাল এন্ট্রি সেটা হবে C3 এবং লাস্টে শেষ ডিকে খানা ডায়াগোনাল এন্ট্রি হবে CK। সো দিস ইজ দ্য ব্লক রিপ্রেজেন্টেশন অফ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স D, যেটাকে ডিটেলসে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম কলমটায় প্রথম এলিমেন্ট C1 তারপর সব জিরো, সেকেন্ড কলমটায় সেকেন্ড এলিমেন্ট C1 তারপর সব জিরো, এরকম করে প্রথম D1 খানা কলম যাবে, দ্যাট উইল গিভ দ্য ফার্স্ট ব্লক। তারপরে যে D2 খানা কলম রয়েছে সেখানে এই সেকেন্ড ব্লকটা থেকে তৈরি হচ্ছে, এবং এই ব্লকটাতে শুরু হবে C2 দিয়ে, তারপর ক্রমাগত এটি নামতে থাকবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি, যার সঙ্গে এ হচ্ছে সিমিলার। এবার এর মধ্যে কলম পারমিউটেশনে থাকতে পারে ডিপেন্ডিং অন আমরা অর্ডার বেসিসের অর্ডারটাকে কী নিচ্ছি, বাট more or less this is the representation of the diagonal matrix. এখন আমরা দেখাতে চাই যে P ইনভার্স AP হচ্ছে D। আমরা সবার আগে PD এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করি। সো PD ইজ বেসিক্যালি P ইন্টু দিস ম্যাট্রিক্স, কারণ এইটা হচ্ছে D। এখন আমরা জানি যে যখন লেফট সাইডে এই ম্যাট্রিক্সকে ফ্রম দ্য লেফট আমরা P দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো দ্যাট উইল বেসিক্যালি বি গিভেন বাই P ইন্টু দিস কলম, this will be the first column, then P into this column, this will be the second column, এরকম করে করে যে কোনো একটা T এর জন্য the Tth column will be given by P into এই ম্যাট্রিক্সটা Tth column। তাহলে গুণফল করে যে ম্যাট্রিক্সটা পাবো তার প্রথম কলমটা will be given by P into this column। এখন P আমরা জানি is given by this, যার প্রথম D1 খানা কলম is given by বিটা 1 এর D1 খানা ভেক্টর, তারপরে D2 কলম is given by the D2 vectors of beta 2, and similarly the last decay vectors are given by the decay vectors of decay elements of the vector beta k, যেখানে beta I হচ্ছে ci এর করসপন্ডিং আইগেনস্পেস। তো এখন যখন এই ম্যাট্রিক্সটা দিয়ে এই V1 V2 V1 এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা এই ফার্স্ট কলমটাকে গুণ করছি, তখন পরিষ্কারভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোয়াট উই আর গেটিং ইজ C1 V11। সিমিলারলি যখন এই জিনিসটা দিয়ে আমরা সেকেন্ড কলমটাকে গুণ করছি, তখন এখানে যেহেতু C1টা সেকেন্ড পজিশনে রয়েছে, সো হোয়াট উই উইল গেট ইজ C1 ইন্টু V12। এরকম করে প্রথম D1 খানা কলমের জন্য আমরা ক্রমান্বয়ে পাবো C1 ইন্টু V11, C1 ইন্টু V12, এরকম করে করে C1 ইন্টু V1D1। তারপরে যখন এই ব্লকটায় চলে আসবো বা এই পোর্শনটায় যখন চলে আসবো, তখন এই পিকে দিয়ে যখন এই কলমগুলোকে গুণ করব, তখন আমরা বেসিক্যালি যে কলমগুলো পাবো সেটা হচ্ছে এই রকম C2 ইন্টু V21, C2 ইন্টু V22, এরকম করে C2 ইন্টু V2D2, and similarly last DK columns will be given by CK into VK1, CK into VK2, এরকম করে করে CK into VKDK. So this is our PD. এখন আমরা জানি যে এই ভেক্টরগুলো রয়েছে এরা প্রত্যেকে বিটা 1 থেকে আসছে, সুতরাং এরা হচ্ছে C1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর। তাহলে C1 ইন্টু V11 হচ্ছে T অফ V11, C1 ইন্টু V12 হচ্ছে T অফ V12, সিমিলারলি C1 ইন্টু V1D1 হচ্ছে T অফ 1V21। আর এই যে ভেক্টরগুলো রয়েছে এগুলো হচ্ছে বিটা 2 এর ভেক্টর, সুতরাং এরা C2 এর আইগেন ভেক্টর। তাহলে C2 ইন্টু V21 হচ্ছে T অফ V21, C2 ইন্টু V22 হচ্ছে T অফ V22, এরকম করে C2 ইন্টু V2D2 হচ্ছে T অফ VD2। সিমিলারলি এরা যেহেতু বিটাকে থেকে এসছে, অর্থাৎ এরা CK এর আইগেন ভেক্টর, তাহলে CK ইন্টু VK1 হচ্ছে T ইন্টু VK1, এরকম করে CK ইন্টু VKDK হচ্ছে T ইন্টু VKDK। এখন যেহেতু এ টি লিনিয়ার অপারেটরটাকে রিপ্রেজেন্ট করছে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ basically A represents T and T represents A. A is the matrix representation of T, বা T is the operator form of the matrix A. সুতরাং T V11 is basically A V11. The effect of applying the operator T on V11 is the same as that of
multiplying a with v11 from the left side. This is a known result of linear algebra. Similarly, t of v12 হচ্ছে a into v12, t of v1d1 হচ্ছে a v21 এবং সিমিলারলি আমরা এইটা পেয়ে যাচ্ছি। এখন এইটা ইজ ক্লিয়ারলি a ইন্টু দিস, কারণ আমরা জানি যে একে এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন বাঁদিক থেকে a দিয়ে গুণ করব, এগুলো যেহেতু কলম ভেক্টর, সো সেটা হবে a ইন্টু দিস, সেকেন্ড কলমটা হবে a ইন্টু দিস, থার্ড কলমটা হবে a ইন্টু দ্য থার্ড কলম অ্যান্ড সিমিলারলি। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে দিস ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দিস মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স a ইন্টু দিস ম্যাট্রিক্স। এখন এইটা কি, এটা আমরা আগে দেখেছি, এটা হচ্ছে বেসিক্যালি p, সো দিস ইজ a ইন্টু p, so this is AP. তাহলে আমরা যেটা পেলাম, we started with PD and we reached AP, so PD is equal to AP, so D is equal to P inverse of AP. That is why we are getting D when we multiply A with P inverse from the left side and P from the right side. এবারে এই যে প্রসিডিওরটা আমরা ডেসক্রাইব করলাম, সেটা একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখাই, তাহলে বিষয়টি হোপফুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ধরা যাক টি হচ্ছে একটা লিনিয়ার অপারেটর ডিফাইন্ড অন R3, যেখানে R3টা ইজ দ্য ভেক্টর স্পেস ডিফাইন্ড ওভার দ্য ফিল্ড R, where t is defined in this way: t of xyz is 5x minus 6y minus 6z, comma minus x plus 4y plus 2z, comma 3x minus 6y minus 4z. তাহলে আমরা স্ট্যান্ডার্ড অর্ডার বেসিসটা যদি নিয়ে নিই, কনসিডার করি, এবং সেটাকে যদি বিটা নাম দিই, R3-র যে স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস অর্থাৎ 1 0 0 0 1 0 এবং 0 0 1, তাহলে তার সাপেক্ষে খুব সহজেই দেখা যাচ্ছে যে টি এর মেট্রিক্সটা উইল বি রিপ্রেজেন্টেড বাই দিস মেট্রিক্স এ, যার প্রথম কলমটা হবে 5 1 -3, সেকেন্ড কলমটা হবে -6 4 -6 এবং থার্ড কলমটা হবে -6 2 -4। তাহলে আমরা কি করব, এর আগেই প্রথমেই বললাম যে এর আমাদের আইগেন ভ্যালুগুলো বার করে নিতে হবে। আইগেন ভ্যালুগুলো কারা? এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট। তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি? এটা যদি এ হয়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের জন্য আমাদের xi3 মাইনাস এ এই ম্যাট্রিক্সটাকে ফর্ম করতে হবে এবং তার ডিটারমিনেন্টকে 0-র সাথে ইকুয়েট করতে হবে। i3 কেন? কেননা এখানে আমরা একটা 3/3 ম্যাট্রিক্স কনসিডার করছি। তো xi3 মাইনাস এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ফর্ম করি, অর্থাৎ x minus 5, x minus 4, x plus 4, আর এগুলো সব 6 6 1 2 3 6 হয়ে যাবে, এবং সেটিকে তার ডিটারমিনেন্টকে আমরা যদি 0-র সাথে ইকুয়েট করি, ক্যালকুলেশনটা আমরা এখানে অমিট করেছি, আমরা খুব সহজেই এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারি যে উই উইল গেট দিস পলিনোমিয়াল x minus 2 হোল স্কোয়ার ইন্টু x minus 1. সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এর রুট কারা? একটা রুট হচ্ছে 1 আর অ্যানাদার রুট হচ্ছে 2, which is repeated twice. So the eigenvalues are, the distinct eigenvalues are 1 and 2, যেখানে 1 এর algebraic multiplicity 1 because it is appearing once, আর 2 এর algebraic multiplicity হচ্ছে 2 because x minus 2 এর পাওয়ার হচ্ছে 2। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই 1 এর যে আইগেন স্পেস অর্থাৎ W1 এবং 2 এর যে আইগেন স্পেস W2 সেটাকে কনসিডার করব। তো ধরে যাক এটা হচ্ছে আইগেন স্পেস হচ্ছে W1, এর আইগেন স্পেস W2। তো W2 এর যে ডাইমেনশন সেটা খুব আমরা সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারি। আমরা এই যে এ রয়েছে, a মাইনাস 2i যদি ম্যাট্রিক্সটাকে দেখি, সেই ম্যাট্রিক্সটা ফর্ম করলে দেখতে পাবো যে তার র্যাঙ্ক আসবে 1। তাহলে র্যাঙ্ক যদি 1 আসে, তাহলে র্যাঙ্ক প্লাস নালিটি আমরা জানি 3, তাহলে নালিটি হবে 2। আর a মাইনাস ti অর্থাৎ p মাইনাস 2i তার যে নালিটি সেটাই হচ্ছে 2 এর যে আইগেন স্পেস তার ডাইমেনশন, তাহলে ডাইমেনশন অফ W2 হচ্ছে 2। আর তার বেসিসটা আমরা কীভাবে পেতে পারি? আই উইল সিম্পলি কনসিডার দ্য ম্যাট্রিক্স a মাইনাস 2i, আর a মাইনাস 2i ইন্টু x1 x2 x3 ইজ ইকুয়াল টু 0 0 0। এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করলে উই ক্যান গেট দ্য আইগেন স্পেস অফ W2 এবং তার বেসিসটাও আমরা খুব সহজে বার করে নিতে পারবো। আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে দিস উইল গিভ এ বেসিস ফর W2 2 1 0 2 0 1, এবং একইভাবে আমরা বার করে ফেলতে পারি যে W1 এর ডাইমেনশন হচ্ছে 1 এবং দিস সেট, দিস সিঙ্গলটন সেট উইল গিভ এ বেসিস ফর W1। তাহলে সবার আগে যেটা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে সেম। এটা যদি না হতো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বুঝে যেতাম যে এটি ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটর নয়। তার কারণ ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে প্রত্যেকটা আইগেন ভ্যালুর ক্ষেত্রে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হওয়া একটা আবশ্যক শর্ত, এখানে সেটি স্যাটিসফাইড হচ্ছে।
নেক্সট আমরা কি করব, আমরা বলেছি আমাদের পি ম্যাট্রিক্সটাকে তৈরি করতে হবে। পি ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হবে? পি ম্যাট্রিক্সের প্রথম কলামটা হবে will be given by the vectors in the basis of W1 আর তারপরের দুটো কলম will come from the vectors in the basis of W2। তাহলে এই যে ভেক্টরটা এটা বসে যাবে প্রথম কলমে, এটা বিটা 1, আর বিটা 2তে এই দুটো ভেক্টর আছে, এই ভেক্টরটা বসে যাবে সেকেন্ড কলমে আর এই ভেক্টরটা বসে যাবে থার্ড কলমে। সো দিস ইজ আওয়ার পি। তাহলে পি আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আগে আমরা যে প্রসিডিউরটা ডিসক্রাইব করলাম সেটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে টি ইজ ডায়াগোনালাইজেবল। তার কারণ পি স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া ইজ অ্যান ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন ফর দিস ম্যাট্রিক্স এ বা দিস লিনিয়ার অপারেটর টি টু বি এ ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটর বা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। এবার তার করসপন্ডিং ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে কীভাবে পাবো?